সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আজকে আমি এসে গতকাল আর আজকে মানে গতকালকে আমি বলি, গতকালকে আমি হালিম রান্না করেছি প্রথমবার। এবার হালিম মানে আমি করি না, আমার দাদা করেছে হালিম। আমি তো জাস্ট ওখানে দাঁড়াই ছিলাম, জাস্ট দেখছিলাম। তারপরে আমরা হচ্ছে টেটে গেছিলাম, মানে টেট সেন্টার হচ্ছে ওই পোল খেলতে, বাট আমরা খেলতে পারিনি ওটার পরিবর্তে আমরা টেনিস খেলতে চলে গেছিলাম। এবার টেনিস খেললাম, তা বইটা খেলে এসে বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম এবং সাথে হচ্ছে আমরা গেছিলাম, তারপর ওখানে আমরা চলে গেছিলাম হচ্ছে কস্কোতে গিয়ে কস্কো কার্ড নিয়ে, মানে প্রাজুল্লাকে নিয়ে আমরা গেছিলাম কস্কো। যেখান থেকে হচ্ছে আমি আমার জন্য এই জ্যাকেটটা নিয়েছি। এটা হচ্ছে এই জ্যাকেটটা, এটা হচ্ছে পাফার জ্যাকেটটা খুবই ভালো লাগছে আমার কাছে। দুটো ছিল বাট আমি ব্ল্যাকটা নিয়েছি, বিকজ আমার ব্ল্যাকটাতে ব্লুটাও ভালো লাগছিল, নেভি ব্লু কালার, বাট ব্ল্যাকটা বেশি কমফোর্ট আর বেশি ওয়ার্মিং তার জন্যে। আর এখন পরে আছি রোদের মতো, কারণ ভাই এমনিতে রোদ আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। -6-এ পড়তেছে এখানে ঠান্ডা রাত্রেবেলা। দুপুরবেলা তো একটু গরম থাকে, যত করে 27 আছে তাও, বাট হুট করে ঠান্ডা পড়ে যায়, এটা একটা ঝামেলা। ঠিক আছে, আর আজকে যে শর্টটি একাদশী, তো তোমাদের সবাইকে একাদশী শুভেচ্ছা জানাই। আগামীকাল হচ্ছে মকর সংক্রান্তি। তো এই ছিল আমার আজকে প্ল্যান। কালকে আমার তেমন কিছু নেই, কালকে হচ্ছে জাস্ট আমরা ঘুরবো তারপরে তো পড়বো, আর কালকে হচ্ছে মিটিংয়ে আছে এই আর কি। ঠিক আছে, সো দেখা যাক কালকে আমি কি করি না করি। সো এই ব্লগটা আমি আজকে একই জায়গায় দাঁড়িয়ে 13 তারিখে ব্লগটা করলাম। কালকে 14 তারিখে আমি মনে হয় একটু বিকালে দিয়ে করবো। কালকে একদম সুযোগ পাবো না আমি সকালবেলা ব্লগ করার, কারণ তা হচ্ছে কালকে আমি সারাদিন বাইরে থাকবো। আমি 3টার পরে গিয়ে ফ্রি হবো, তখন আমি একটু বাইরে এসে ঘোরাঘুরি করবো, আদারওয়াইজ আমি বাসেই থাকবো। ঠিক আছে, সো দেখা যাক কী করি। সো আর মকর সংক্রান্তি বলতে পৌষ সংক্রান্তিকে বোঝায়, যেদিন হচ্ছে শেষ হয়ে যাবে হচ্ছে পৌষ মাস, তারপর হচ্ছে মাঘ মাস আসবে। তো সামনে 23 তারিখ সরস্বতী পূজা। এবার 23 তারিখ কেন আসতে বুঝলাম না। নেক্সট ইয়ারটা আবার 11 ফেব্রুয়ারি, এই ইয়ার আবার 23 জানুয়ারি, একবার 26 জানুয়ারি আসছিল। তাই আমি একবারও কিন্তু তোমাদেরকে বাংলাদেশে ব্লগ দেখাতে পারলাম না। আমি যদি বাংলাদেশে ইউটিউব খুলতাম না, আমার ইচ্ছা ছিল 2018-তে খুলবো। যদি আমি 2018-তে খুলতাম তাহলে এতদিন আমার চ্যানেলটা অনেক বড় হইতো, এডিটিংও ভালো করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমি তোমাদের করোনাতে আমার রিক্রিয়েশন কেমন ছিল, 2018 ওয়ার্ল্ড কাপে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কিংবা প্রথমবার 2022 আমি ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ দেখতে গেছিলাম, সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কিংবা 2021 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, 2022-এর T20 ওয়ার্ল্ড কাপ, 2022-এর ওয়ার্ল্ড কাপ, 21-এ কোপা আমেরিকা, তারপর আমি ক্লাস কীভাবে করছি হবে, এই সব কিছু তোমার আমি দেখাতে পারতাম যদি আমি 18-তে খুলতাম। বাট নো ওয়ারিস, যেটা হয়নি সেটা হয়নি, ইটস ওকে। আর কালকে একাডেমিক অ্যাডভাইজিংয়ের মিটিং ওপর ডিপেন্ড করবে আমি ফিনান্সিয়াল রেট এবং ইয়েকে ওই দিনই আবার বিকালে আবার কল দিতে হবে, মানে কালকে ওটা পরে আমাকে কল দিতে হবে। সো ডিপেন্ড করবে আমি কি করবো না করবো। তারপরে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে ব্লগে। গুড বাই গাইস, গুড বাই।